জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউপি কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ, যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাবে। তুমি যদি মাঠ পাস করতে পারো তাহলে তোমার সরকারি চাকরি পেয়ে যাবে। তুমি দৌড়াতে যদি ভালো পারো তাহলে তোমার সরকারি চাকরি হয়ে যাবে। নিজের থানার এলাকায় জব পোস্টিং পাচ্ছ, নিজের যে থানাটি রয়েছে সেই এলাকায় তুমি জব পোস্টিং পাচ্ছ। ফর্ম ফিল আপের শেষ তারিখ। এখানে কারা আবেদন করতে পারবে, যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো রাজ্যের 23টি জেলা থেকে। তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে। জুনিয়র কনস্টেবলের পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমাদের কবে আবেদনের শেষ তারিখ এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি। এখানে বেতন কত টাকা পাবে, এখানে সমস্ত কিছু আলোচনা করব, সমস্ত A to Z তোমাদের প্রসেসটুকু আলোচনা করছি। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট করাবে, যেখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে কোনো রকম কিছু নিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখান থেকে তোমরা সম্পূর্ণ এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে একবার চেক আউট করতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের বোর্ড যেখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, এখানে প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে, একবার চাইলে তোমরা চেক আউট করতে পারো। আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আমি অন স্ক্রিন তোমাদের ড্যাশবোর্ডে দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেভাবে নিয়োগটি করাচ্ছে জুনিয়র কনস্টেবল পদের ক্ষেত্রে, এখানে কিভাবে নিয়োগ করাবে সেটি সম্পূর্ণ আলোচনা করব। এখানে বেতন কত টাকা পাবে সেটিও লিখে দেব। এখানে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে। প্রথমত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছি, সম্পূর্ণ কিছু আলোচনা করে দিচ্ছি। যেখানে মাঠ পাস করলে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে জুনিয়র কনস্টেবল পদের ক্ষেত্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো, তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে বেতন 20,200 টাকা স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পেয়ে যাবে। একটা ভালো মানের স্যালারি রয়েছে। যেখানে মাঠ পাস করলে সরকারি, তাহলে তোমাদের দৌড়াতে হবে কতখানি। এখানে তোমরা কারা আবেদন করতে পারছো, ধরো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র তুমি কনস্টেবল পদে আবেদন জুনিয়র কনস্টেবল পদে আবেদন করতে পারছো। এখানে কারাই আবেদন করতে পারো সম্পূর্ণ আলোচনা করছি, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এই রিক্রুটমেন্টটি কে করাবে, এই রিক্রুটমেন্টের প্রসেস কি সম্পূর্ণ আলোচনা করব। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা নিউ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে নিউ ভ্যাকান্সি 2024-এর ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করাচ্ছে, যেখানে 2024-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিক্রুটমেন্ট করাবে। যেটা তোমাদের ডাব্লিউপি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে, সে বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। যেটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে, প্রত্যেকটি বোঝা গেছে। এটার সিলেকশন প্রসেস কী থাকছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি এই ভিডিওটিতে। এখানে সিলেকশন প্রসেস, যারা মেল প্রার্থী, মেলদের ক্ষেত্রে থাকছে তোমাদের মেল অর্থাৎ ছেলে যারা প্রার্থী তাদের হাইট 160 সেন্টিমিটার লাগবে। তাদের যারা SC/ST প্রার্থী তাদেরও হাইট লাগছে 160 মিটার। তোমার যদি হাইট হয়ে থাকে তাহলে তুমি গ্রহণযোগ্য। এখানে তোমাদের চেস্ট নর্মালি 74 ফুলে 79 সেন্টিমিটার করতে হচ্ছে, তোমাদের মিনিমাম 74 ফুলে 79 সেন্টিমিটার করতে হচ্ছে। এটা প্রত্যেকেই কিন্তু লাগবে যারা ছেলে প্রার্থী মেল ক্যান্ডিডেট। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে। 152 সেন্টিমিটার হাইট লাগবে যারা ফিমেল ক্যান্ডিডেট। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে মাঠ থাকছে তোমাদের মাঠ 4 মিনিটে 800 মিটার মাঠ কভার করতে হচ্ছে। আর যারা মেল প্রার্থী, যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 4 মিনিটে তোমাদের 800 মিটার মাঠ কিন্তু প্রত্যেকেই কভার করতে হচ্ছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 2.30 তোমাদের 2 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কিন্তু 400 মিটার মাঠ কভার করতে হচ্ছে। যেখানে 2 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 400 মিটার মাঠ কভার করতে হচ্ছে। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে তুমি আবেদন করতে পারো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, এখন অফিসিয়াল নোটিফিকেশন সম্পূর্ণ কিছু আলোচনা করব। এটা তোমাদের সিলেকশন প্রসেস থাকছে। এখানে দেখতে সম্পূর্ণ কিছু আমরা বাংলায় টাইপিং করে নিয়েছি, তোমাদের অফিসিয়াল নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এবং তোমাদের যেটা কর্মসংস্থান পেপার সেখানে তোমাদের এই লিক হয়ে গেছে, যেখানে তোমাদের ভ্যাকান্সি আসছে এবং তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিক্রুটমেন্ট করাবে পুলিশ স্টেশন, যেখানে ফর্ম, যেখানে তোমাদের নিজের যে এলাকা রয়েছে, নিজের এলাকায় যে থানা রয়েছে সেখানে তোমরা ফর্মটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পুলিশ স্টেশনে এই ফর্মটি দেওয়া হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে। এটা অফলাইনে বা অথবা অনলাইনে করতে পারে, যেহেতু এখনও পুরো উল্লেখ করা দেওয়া হয়নি।
এখানে দেখছো 21/2/2024 এই নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। 21/2/2024 এই নোটিফিকেশনে বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে, এখানে তোমাদের কী রয়েছে সেটি দেখেছি। যারা এত দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ হিসাবে তোমরা যারা কাজ করছিলে তাদের ক্ষেত্রে এটা গুড নিউজ। যারা সিভিক পুলিশ অথবা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলে তাদের ক্ষেত্রে এটি গুড নিউজ। তাদেরকে তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার থেকে ওই জন্য পুলিশ জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করাবে। যারা সিভিক ভলেন্টিয়ার অথবা ভিলেজ পুলিশ বলে নামে পরিচিত ছিলে তাদেরকে জুনিয়র কনস্টেবল পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, তোমাদের কনস্টেবল পদ হিসাবে নিয়োগ করা হবে। পার্মানেন্ট পোস্ট পাবে যেখানে ভালো মানের একটা স্যালারি রয়েছে। যেখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি 21/2/2024 পাবলিশ করা হয়েছে। যেখানে তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন, এখান থেকে তো সিভিক ভলেন্টিয়ার যেটা নিউজ, এখানে তোমরা প্রত্যেকটি তথ্য এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে একবার চেক আউট করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। এখন থেকে কর্মসংস্থান পেপারেও তোমাদের কিন্তু এটি উল্লেখ করে দিয়েছে, তোমাদের দেখে দিচ্ছি, প্রুফ করিয়ে দিচ্ছি। এটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বর্তমান পেপারে তোমাদের উল্লেখ করা রয়েছে এবং তোমাদের প্রথমেই আমি অফিসিয়াল নোটিফিকেশন প্রুফ করে দিয়েছি, কোনো কারো ডাউট হবে না। যেহেতু নিয়োগ প্রক্রিয়া আসছে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। যারা সিভিকে চাকরি করছো তাদের এখন থেকে মাঠ প্র্যাকটিস করতে হবে, তোমাদের কিন্তু নিয়োগটি করাবে ভোটের আগে। তুমি ভোটের আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের শুরু হয়ে যাবে। তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি এখন থেকে মাঠ প্র্যাকটিস করো। আমার ভিডিও যখন তুমি দেখছো দেখার পর তুমি মাঠ প্র্যাকটিস করতে পারো। আর একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা নতুন নতুন লেটেস্ট নিউজ তোমরা আপডেট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ জুনিয়র কনস্টেবল পদে নতুন নিয়োগের সিভিকের ভ্যাকেন্সি পাবলিশ করতে চলছে, যেখানে ভোটের আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রক্রিয়া কমপ্লিট করাবে। এখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। আমরা এই দুটো নোটিশে যারা বর্তমান পেপারটি যেটা প্রথমে আমি অফিসিয়াল নোটিফিকেশন দিচ্ছি, প্রত্যেকটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিও নিচে তোমরা দেখো লিঙ্ক পেয়ে যাবে। ভিডিও নিচে দেখো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি। সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি তোমাদের যেহেতু পাবলিশ হয়ে গেছে, এখন থেকে মাঠ প্রিপারেশন নিয়ে যাও। তোমাদের মাঠ সিলেকশন প্রসেস সম্পর্কে কিছু আলোচনা করছি। আর যারা তোমরা সিভিকে অলরেডি চাকরি করছো বা ভিলেজ পুলিশে, তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দাও এই ভিডিওটি আসলে প্রত্যেক। তাহলে আমরা এই বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।